কর্পোরেশন অফিসে ডেঙ্গু নিয়ে একটা মিটিং ছিল। আমাদের ডিএম সাহেব ছিলেন, আমাদের ডিএম সাহেব ছিলেন, আমার ডেপুটি মেয়র ছিলেন এবং পুরো হেলথ ডিপার্টমেন্ট সিএমএইচ সাহেব ছিলেন। আমাদের গত বছর যেভাবে ডেঙ্গু বেড়ে গেছিল, তো এই বছর যাতে ডেঙ্গুতে প্রভাব বেশি না করতে পারে তার জন্য মিটিংটা ডাকা হয়েছিল এবং প্রতিটি জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন যা যা করার আছে ডেঙ্গু থেকে মানুষকে বাঁচানোর জন্য এবং মানুষের সচেতন করার জন্য, সে কারণে মিটিং হয়েছে। এখনো পর্যন্ত ডেঙ্গুর কি কোনো পরিসংখ্যান এসেছে? না, পরিসংখ্যান আসেনি। এখন একজন যেমন আমার নলেজে একটা ছিলেন, সৃষ্টিনগর একজন ছিলেন, উনি বর্তমানে সুস্থ হয়েছেন। তো যাতে আমাদের যেভাবে অপরিষ্কার অপরিচ্ছন্ন, মানে আমরা তো কর্পোরেশন থেকে চেষ্টা করছি মানুষকে পরিষেবা দেওয়ার, কিন্তু মানুষকে একটু সচেতন হতে হবে। যেখানে সেখানে নোংরা ফেলে দেওয়া, ময়লা ফেলে দেওয়া, বা যারা ইন্ডাস্ট্রি করছে ইন্ডাস্ট্রিতে যে মালগুলো কাজে লাগছে না ফেলে দিচ্ছে, সেখানে জল জমা যাচ্ছে। বা অনেকে দেখেছি বোতলগুলো হয়তো মানুষ খেয়ে ফেলে দিচ্ছে, সেগুলোকে নিয়ে এসে গরিব মানুষরা বিক্রি করে বা ব্যবসা করে, সেগুলোকে এমন জায়গায় জমা করে রাখছে যেখানে হয়তো জল জমা পড়ছে, সেখান থেকে হচ্ছে। সেগুলোকে যাতে মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে জায়গাগুলোকে, সেটার জন্য একটু মানুষকে সচেতন করতে হবে। ইচ্ছাকৃতভাবে অপরিচ্ছন্ন করে রাখলে কোনো শাস্তি বা এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে? সিদ্ধান্ত তো আছে এবং সেটা প্রয়োগ এখন আমরা করিনি। আমরা জাস্ট মানুষকে আগে সচেতন করে নিই, মানুষকে বোঝাই, তারপর তো সিস্টেমটা চালু করতে হবে। বলছি, আসানসোলের সবচেয়ে বড় ট্র্যাজেডি পলিউশন দপ্তর, শ্রমিক ভবন, বিভিন্ন স্কুল এবং তার সঙ্গে সরকারি দপ্তর এবং স্বাস্থ্যকেন্দ্র, সেই জায়গায় সবচেয়ে বেশি অপরিষ্কার এবং প্রচুর ময়লা বহুবার বলেও কিন্তু এটা আমরা অলরেডি আমাদের আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজ, বিভিন্ন স্কুল, বিভিন্ন সরকারি দপ্তরগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করিয়েছি একবার ওয়ান টাইম, এবং তাদেরকে আমরা চিঠিও দিয়েছি যে এইভাবে যেন তারা নিজেদের জায়গাটুকু পরিষ্কার পরিচ্ছন্ন করে। এবং আমরা আজকের মিটিং আমরা নিলাম, আবার চিঠি আমরা দিচ্ছি এবং ওনাদের আমরা ডেকে পাঠানোর পর ওনাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমরা নির্দেশ দেবো, যাতে ওনারা নিজেরাই করে নেন সেগুলো। এবং আমরা ইসিএল, রেল, ইস্কো এদেরকেও আমরা অলরেডি চিঠি দিয়ে জানিয়েছি, বলেছি, এবং আবার একটা মিটিং আমরা অ্যারেঞ্জ করছি। কারণ আমাদের আসানসোল কর্পোরেশনের বেশিরভাগ জায়গায় কিন্তু রেল, ইস্কো এবং ইসিএল, সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব কিন্তু তাদের, এবং আমরাও আমাদের আসানসোল কর্পোরেশনের থেকে যেগুলো আছে সেগুলো আমরা পরিষ্কার করার চেষ্টা করছি। আচ্ছা, ডেঙ্গু সচেতনতায় কোনো অতিরিক্ত কর্মী নিয়োগ করা হচ্ছে, স্বাস্থ্যকর্মী বা কিছু? দরকার পড়লে নিশ্চয়ই, কারণ আমরা চাই না কোনো মানুষ অসুস্থ হন, কোনো মানুষের মৃত্যু হোক, কোনো মানুষের কিছু হোক, সেটা আমরা চাই না। তাতে যদি লোকজন আরও দরকার থাকে নিশ্চিতভাবে আরও লোকজন। একটা প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে যে কর্পোরেশন একটা অভিযান চালিয়েছিল বিভিন্ন জায়গায় অবৈধ ফ্ল্যাট, অবৈধ নির্মাণ, এই সমস্তগুলো নিয়ে, এবং কর্পোরেশনের প্রচুর যারা টিম তারা গেছিল। এখনও পর্যন্ত কোনো রেজাল্ট পাওয়া গেছে? এখনও তো বিভিন্ন জায়গাতেই এভাবে তৈরি হয়ে যাচ্ছে না। যেখানে হয়েছিল, যেখানে আমাদের যেটা করণীয় ছিল, আমরা অলরেডি প্রচুর জায়গায় রানীগঞ্জ, কুলটি, আসানসোল বিভিন্ন জায়গায় আমরা ভেঙেছিলাম। আমরা যেগুলো ইললিগাল ছিল ভেঙেছিলাম। যেখানে হয়তো মানুষ হয়তো ফ্ল্যাট বানাচ্ছে বা জায়গা কিনেছে, জায়গা কেনার পর হয়তো ফেলে রেখে দিচ্ছে, সেগুলোকে আমরা অলরেডি চিঠি করেছি এবং আবার আগামী দিনে আমরা ওটা অ্যাকশন নেব। মুখ্যমন্ত্রী বলছেন, আপনারা বলছেন, মন্ত্রী বলছেন, তা সত্ত্বেও বিভিন্ন জায়গায় পুকুর ভরাট হচ্ছে, যেমন আসানসোলের গোপালনগরের তালপুকুর, এখনও পর্যন্ত সেটা দখল করা হচ্ছে এবং ভরাট হচ্ছে। কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে? নিশ্চিতভাবে যেখানে আমাদের কাছে রিপোর্ট ছিল আমরা দেখেছি, আমরা সব জায়গাতেই ব্যবস্থা নিয়েছি। দেখুন, প্রথমত হচ্ছে আমরা আমাদের ব্যবস্থা কর্পোরেশন নেবে, পুলিশ প্রশাসন নেবে, কিন্তু তার সত্ত্বেও মানুষকে মানে সচেতন বেশি হতে হবে। কারণ আমরা বিগত 3 বছর আগে যখন কোভিডটা হয়েছিল, আমরা গাছ কেটে দিচ্ছি, বাড়ি বানাচ্ছি, বিল্ডিং বানাচ্ছি, বড় বড় সুন্দর সুন্দর বাড়ি বানাচ্ছি, কিন্তু যখন কোভিডটা হয়েছিল তখন অক্সিজেন কেনার জন্য আমাদেরকে প্রচুর টাকা দিতে হয়েছিল। তো মানুষ যদি শিক্ষা না নেয়, মানুষ যদি সচেতন না হয়, সরকারের পক্ষে, কর্পোরেশনের পক্ষে, পুলিশের পক্ষে করা খুবই মুশকিল। তার মানুষকে সচেতন হতে হবে। আমি যদি নিজে সচেতন না হয় যে আমাকে এই যে আমরা চারিদিকে ফ্ল্যাট করে দিচ্ছি, চারিদিকে আমরা ঢালাই করে দিচ্ছি, মাটির নিচে জল নেই, উপর থেকে জল নেই, মানুষ খাবে কি 5 বছর পর, 10 বছর পর? আমরা হয়তো আমাদের জীবনটা পার করে নিলাম, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম জল পাবে না। তো মানুষকে এগুলো চিন্তা ভাবনা করতে হবে। সরকারের উপর দায়িত্ব দিয়ে বা কর্পোরেশনকে দায়িত্ব দিয়ে বা পুলিশকে দায়িত্ব দিয়ে মানে আমরা হয়তো সাময়িক হয়তো আমাদের খুশি থাকবো, কিন্তু তাতে কিন্তু ক্ষতিটা মানুষের হবে। তাই মানুষকে আগে জাগতে হবে। সরকার
পাশে রয়েছে, কর্পোরেশন পাশে রয়েছে। যে জিনিসটা আপনি বলেছিলেন বিশেষত পাথর খাদানের ক্ষেত্রে পাথর খাদান ভরাট করা যেতে পারে, সেটা বিক্রি করা যেতে পারে না। এখনও কিন্তু প্রকাশ্য দিবালোকে বাইপাসের ধারে প্লটিং করে সেটা বিক্রি হচ্ছে। কর্পোরেশনের কাছে এমন কোনো অনুমতি নেওয়া হচ্ছে কি? একদমই না। যেখানে অনুমতি নেওয়া হবে সেখানে নিশ্চয়ই ইলিগেল হবে না। কর্পোরেশন কোথাও ইলিগেল পারমিশন দেবে না, এবং কোথাও ইলিগেল হলে কর্পোরেশন বাধা দেবে, স্টপ অর্ডার দেবে, যদি সেখানে বিল্ডিং হয় ভাঙার ব্যবস্থা দেবে। কর্পোরেশন তো শুয়ো মতো দেখছে না, তারা তো সাধারণ মানুষ নিয়ে সেটা বিপদে পড়ছে, তারা তো বুঝতে পারছে। সাধারণ মানুষই আটকানো উচিত। কর্পোরেশনের স্টাফ রয়েছে একদম কম কর্পোরেশনের, কারণ আমার পাশের বাড়িতে ইলিগেল হচ্ছে, যে খবরটা তো আমি জানবো। তোরা তো মানুষকে সচেতন হতে হবে প্রথমে। মানুষ সচেতন হলে কর্পোরেশন বা সরকার সবসময় মানুষের সাথে আছে, মানুষের পাশে আছে, গিয়ে আমরা দাঁড়াবই। আমাদের কাছে যেগুলো রিপোর্ট আসে আমরা সাথে সাথে ব্যবস্থা নিই। তৃণমূল কাউন্সিলর শ্যাম সরেন বলছে তার এলাকায় হুচুকপাড়াতে সেখানে খাদানের পাশে প্লটিং হচ্ছে, এবং নদী বন্ধ করে নদীর পাশে মার্বেল দিয়ে নদী আটকে সেখানেও প্লটিং হচ্ছে। আমাদের আহ্বান করে সেরকম থাকলে নিশ্চিতভাবে আমাদেরকে জানাবে, বা আমাদেরকে জানালে নিশ্চয়ই আমরা ব্যবস্থা নেব।